কথা রাজি না হলে ভবিষ্যতে কলঙ্ক হতে পারে। কলঙ্ক আবার কাকে বলে বন্ধু? কলঙ্ক কলঙ্ক কলঙ্ক, শুধু কি কলঙ্ক মালা? কলঙ্কে যখন পুরো দেশ ছড়িয়ে যাবে, তোমার এই সুন্দর মুখে চুনকালি পড়বে, তখন কলঙ্ক কাহাকে বলে? কি বলছিস সখী? তুমি কি বলছো সখী? হ্যাঁ, আমি ঠিকই বলছি ভাই। মালাকে তো আমি নিজে ইচ্ছা করে ভালোবাসতে চাইনি। আর শোনো মালা, ভবিষ্যতে কোনোদিন তুমি আর আজে বাজে কথা আমাকে বলবে না, কেমন? মালা, আজ প্রায় 2 মাস হতে চলেছে, খাওয়া নেই, নিদ্রা নেই। আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি, কারো ভালোবাসায় মনটাকে, তাহলে আমাকে বলো সই। বলে নিব লিনি সখী। কি বলছো সখী? নয়ন জলে আমি ভাসি, আমার দুঃখ জানে আমার কি বলছিস সখী? সত্যি বলছি সত্যি। আমি তো দিবানিশি ভাবি যারে পায়রা বন্ধুর জন্য কেঁদে কেঁদে মনটায় আমার সই। নয়নেরি বান মারিল মন প্রাণ কেড়ে নিল বন্ধু বিনে হইতে শোনো মালা, তুমি বাচ্চার মেয়ে, তুমি ভালোবাসো, বিয়ে করবে বাচ্চার ছেলেকে। আর কাশেম ভাই গরিবের ছেলে, ও বিয়ে করবে গরিবের মেয়েকে। আর তুমি চাই না হাই আমি দালান কোঠা, চাই না আমি টাকা পয়সা, কি বলছিস সখী? চাই না আমি দাসী বাড়ি ঘর। সই। সবই বুঝতে পেরেছি সই, তবুও বলছি এখন চলো, বেগম সাহেবা না তোমার জন্য অপেক্ষা করছে। বেশ, তাই চলো তাই চল তাই সখী, চলো। তাই চল। না জনাব, সে তো খাইনি। ওই মেয়েটাকে নিয়ে আমি খুবই তো বিপদে পড়েছি। এই মালার একটা চিকিৎসার ব্যবস্থা করতেই হবে। আমি তাই করব বেগম। তুমি বুঝিয়ে সুঝিয়ে তাকে রেখে দাও। যাবো না, আপনি তাই করুন। আর আমিও দেখি ওই পাগলি মেয়েটাকে কিছু কিছু খাও। নিশ্চিন্ত, শুধুই
সেনাপতি সাহেবকে পাঠিয়ে দে। সেনাপতি সাহেব, মালার অসুখ হয়েছে, তাই তুমি একটি কবিরের ডেকেই মালার চিকিৎসার ব্যবস্থা করো। মালাকে দেখলাম তার সাথীদের সঙ্গে স্কুল থেকে আসতে। আমি তো তখন ভালোই দেখেছি। সেনাপতি সাহেব, আপনার তবে মনে হয় জানেন না, গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা সব ছেড়ে গেছে। আর অপেক্ষা না করেই কবিরের ডেকে আমার মালার চিকিৎসা ব্যবস্থা করুন। আমি পরস্পর জানতে পারলাম মালা নাকি ওই কাশেমকে ভালোবাসে, কিন্তু বাদশাহ তিনি কি ভুলে গেছেন আলীগড়ের যুদ্ধের সময় কথা দিয়েছিলে এই যুদ্ধে যদি জয় করে তাহলে মালাকে আমার হাতে তুলে দিবে, কিন্তু ওই সিংহাসনের ভবিষ্যৎ মালিক হব আমি, আর মালা হবে আমার আরে আমার কপাল, আজ বাড়িতে 3 দিন চাল নেই, ডাল নেই। ওই মরার মিনসে গিয়েছে কই? আমার কোনো খোঁজ খবর নেই না। আজ মিনসে বাড়িতে আসুক, দেখাবো আজ ওর একদিন কি আমার একদিন কি। গিন্নি, আরে ও গিন্নি, এই ফেলার মা, এই ফেলার মা, এই চুপ করে আছিস কেন রে? এই মানুষটা মরে গেল নাকি? আরে ও ফেলার মা, এই তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। কই রে ফেলা, তোর মা তো কোনো কথা বলছে না রে। তুমি পাড়ার মানুষ ডাকছো কেন? তোর মাই না মরে গেছে। আরে কে বললো মারা গেছে? এ হুন, ওই মরা খাইয়ার মরা একই কথা। কাল কোনদিন হয় নাকি? এই তুই হুয়ের জায়গায় হুয়ে পড়, আমি তোরে দেখাইয়া দি। এবার খাড়া হ, এইবার খাড়া হ। এখন বুঝলি তো হুইয়া মরা কাকে বলে? মা, মাগো, সত্যি মারা গেছে নাকি রে? ও মা, তুমি নাকি বলে মরে গেছো? মা, কি? কে বলেছে আমি মরে গেছি? আমি না তাজা মানুষ দাঁড়ায় আছি মিলছে। আরে ও ফেলাই, আরে ও ফেলা, এই তাড়াতাড়ি পাড়ার মানুষ ডেকে রে আই তো। আমি চাই যাচ্ছি বাবা। আরে ও, এই ফালাইও না, ফালাইও না। কবিরাজ, কবিরাজ, বাড়ি কি আছো? কে?
চিকিৎসার কন্যা মেয়ের অসুখ হয়েছে, তাই তোমাকে চিকিৎসা করতে হবে। তাহলে তুমি কয়টি প্রলোভ জোগাড় করবে? নম্বর 9 কৈতরের গু, 2 নম্বর 1 কই গরুর লাদা, ওই 3 নম্বর গিয়া 6.5 কাদা, সেই সঙ্গে 22 মণ ওই কাঁচা লঙ্কা একসাথে একবারে পাঠাইয়া এই প্রলোভ দিলে এই বুকের উঁচা নিচা একেবারে যে সমান হয়ে যাবে। এই নেই কয়েকটি টাকা, ওই মালাকে এমন চিকিৎসা করবে মালা যাতে আমার হয়, আর ওই মালা যাতে আমার হয় তাই হবে, তাই হবে। মালা কিন্তু আমার হয়। আরে এটা নিয়ে ভাবতে হবে না, একেবারে মনে করো তোমার হয়ে গেছে। যা যা শালা, ফাও কয়টা টাকা পেলাম। এই দেখি বাড়ি গিয়ে গিন্নি কি করছে। আরে ও গিন্নি, আরে ও গিন্নি, আমার বন্ধু লাগো, হাই হাই রে, আমি সখী লাগি তোমারি দিয়া। আসো আসো, তুমি সখাই আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমারি দিয়া। তুমি সখাই আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমারি দিয়া। হাই হাই রে, আজকে আমার মন ভালো নেই। আসো, ওরে, মালা মালা আসো, আসো, বর্তমানে আজকে মাস্টার আসবে না। তুই মাস্টারের বই ডেলিভারি হয়েছে, মাস্টার আসবে না, আজকে তোরা আমার কাছে পড়াবে। এদিকে মাস্টার আসু দাঁড়া, তোকে আখেরি বদি যদি খাওয়াইলি তো না পারছি রে। আমার নামও সেই লয়। এই কথা কম কর, তোর নাম কি? আমার নাম লাল লাল টমেটো। শোন, আমার নাম টমেটো, খাবার সব টমেটো নয় তো। ও নামি টমেটো, নামই টমেটো। আগে বলবি তো। তো তুই পড়া চলে তোমার নুনু বলে শীত করে ফেলে। এই শুন, হ্যাঁ কি বলে শীত করে ফেলে। শীত করে ফেলে, এভাবে না এভাবে, হ্যাঁ, শীত করে ফেলে। চিত করে ফেলে। হ্যাঁ, 2 হাত ধরে 2 হাত ধরে এমন করাই করে, এমন করাই করে গাছি লড়ে। মাগির গয়না সমতে লড়ে। হ্যাঁ, যা, এ তারা থাম, যা। মাস্টার খালি 1 লাখ দিয়ে তুই গেলে কি পড়া দিছু? বাইক গেলা পাকে লাগবেনি আমার। ওই শোনা, এই মাথাটা চালো, এদিকে এসো। এই ভদ্র হয়ে কথা কই, এটা আমার মাথা পা। যা হোক একটা হবি আজকে। এই কি হবে? ওই হইল একটা হবি। এই জন্যই বলো নাম হলো তালপুকুর, ঘটিও ডুবে না। হায় 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 রে। আপনার নাম কি গো? মালা। মা
কি নাম? মালা। মালা খায় না গায়ে মাখে? আরে আমার নাম মালা। ও আগে কবি তো মালা। শোন, তুই পড়া কি দেব? আজকে মনে করে কালকে দিও। বলে এপার বাল ও পার ও বাল। এটা একটা পড়া হলো? আরে বল না তুই, আমি যেটা বলি সেটাই পড়। তাই নাকি? হ্যাঁ, বলে এপার ও বাল এপার ও মধ্যে লাল মধ্যে খাল। লাল লাল হ্যাঁ লাল। ভাতার আছে যতদিন ভাতার আছে যতদিন দিতে হবে ততদিন। ততদিন। তুই বস। দাঁড়া মাস্টার আসুক, তো এমন বদি খেলাম আমি থাম। এই ছেলে, তুই এদিকে আয়। সালাম আলাইকুম স্যার। আপনার নাম কি গো? আমার নাম কাশিম। হ্যাঁ, এটা একটা নাম হলো নাকি? এসো, এসো। আয় শোনো মালা, আয় কাসেম, জি স্যার। তোমাদের খাতাগুলো দাও। এই নিন স্যার। এই খাতা শুধু নাম লেখা আছে মালা আর মালা। বাচ্চাকে আমি দেখাবো। যাও, আজকে তোমাদের ছুটি, কালকে আবার আসবে, কেমন? মালা, এখন উপায় আর কি হবে মালা? আল্লাহকে ডাকো। এই ধর্মপুরী স্কুলকে সাক্ষী রেখে আল্লাহকে রাখিয়া সাক্ষী তোমায় আমি ভালোবাসি। আরে তোমার না ওকে। তোমার গলায় ইলাহাবে এর মালা গো। তোমার
এখন আর কি হবে মালা? এ কথা বলো না স্বামী। তার পূর্বে তোমাকে আমি একটি কথা বলবো। কি বলবে মালা? তোমার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? তাহলে কি করব? হ্যাঁ, তোমাকে আমি শপথ করে বলছি মালা, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি তোমার কবরের পাশে বসে আমি মালা মালা বলে চিৎকার করব। আর আবার তোমার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে মালা? আমি কি করব? হ্যাঁ, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমার কবরের পাশে বসে আমি সারা জীবন কাশেম কাশেম বলে মালা স্বামী। কি আছে জীবনে আমার? তাই নাকি? সেনাপতি সাহেবকে পাঠাচ্ছি, এ পর্যন্ত সেনাপতি সাহেব ফিরে এসলো না কেন? জাহাপনা, আমি কবিরাজ এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাকে একটি রুগী দেখতে হবে। এই কে আছে? আবার মালাকে পাঠিয়ে দে। কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য। মা, আমার তো কোনো অসুখ হয়নি। কিন্তু আমি এবার পুরো তা জানতে পেরেছি তোমার অসুখ। তাছাড়া অসুখ যদি নাই হয়, 14 গোষ্ঠীর মাথা, এবার আমাকে বিদায় দেন হুজুর। এই নাও তোমার পুরস্কার। যাবো না, এই ছেলে মালিকু। আমি মারাল, আমি তোমাকে সেনাপতির সঙ্গে বিয়ে দেব। কি বলছো বাবা? হ্যাঁ, আমার 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 তো বিয়ে হয়ে গেছে বাবা। বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? আমার স্বামীর নাম হচ্ছে আবু কাশেম। আমার চাকরের ছেলে হয়ে এত বড় স্পর্ধা তোমার? আমি তাকে আশ্রয় দিয়েছিলাম, তাকেই তুমি স্বামী বলে স্বীকার করছো? শান্ত হন জাহাপনা, শান্ত হন। বেশ, আমি এর বেশি কিছু বলতে চাই না পিতা। আমি আমার মনের সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি, আর আমার সিদ্ধান্তর কথা আপনাকে জানিয়ে দিয়েছি। এর পূর্বে যা করার আপনিই করতে পারেন। সেনাপতি সাহেব, জাহাপনা, আপনি মালাকে বলে ওই কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। এই আমার আদেশ, কথাটা মনে গেল। তাই যাচ্ছি জাহাপনা।